তোর বাড়ি থাকার মধ্যে একদম কোনো অবস্থা নেই, আর আমি তোর এই বাড়িতে রাখবো না। আমার টাকা দিবি, এই বাড়িতে থাকবি। টাকা দিবি না, তুই এই বাড়িতে থাকতে পারবি না। আমি আর কত টাকা আনবো? খালি টাকা টাকা টাকা। বিয়ের পর থেকে এই পর্যন্ত কত টাকা এনেছি তোমার জন্য? আমার বাপকে টাকার মেশিন যে তুমি যখন বললা তখন ঝাড় দিয়ে নিয়ে আসলাম। কি জন্য বিয়ে করেছো আমাকে? এই টাকার জন্য? অমানুষ, ছোট লোক, নেশাখোর একটা। এই 5-10 হাজার টাকা আমার কি হয়? এটা তো তাবিল দিতে দিতে আমার শেষ হয়। তুই জানোস না আমার একটু হাত খরচ বেশি, আর রাতের আসরে টাকা কে দিবে? আমি দিব, তুই দিবে টাকা। এই নেশাখোর বাচ্চা, সংসার করছিস কেন আমার সাথে? হ্যাঁ, আমার বাপেরটা দিয়ে চলার জন্য, এখন আমার বড় অত্যাচার করছিস টাকার জন্য। তুই নেশাখোর জেনে আমাকে কেন বিয়ে করছিস? এই, তুই কি ভেবেছিস তোকে আমি এখনো ভালোবাসি? না, ধারণা ভুল। তুই যখন তোর বাবা মার কথা শুনে অন্য আর একটা ছেলেকে বিয়ে করেছিস, সেদিনই তোর প্রতি আমার ভালোবাসা নষ্ট হয়ে গেছে। এখন তোকে আমি আর ভালোবাসি না, আমি শুধু বাসি তোর বাবার টাকা পয়সাকে। আর তা না হলে তোর মতো বিধবাকে কে বিয়ে করবে? আমার মতো একটা সোনার টুকরো ছেলে তোকে কখনো বিয়ে করবে? ধারণা ভুল, একদম ভুল। তুই টাকা দিবি, এই বাড়িতে থাকতে পারবি। কোথায় যাবো আমি? বাবা মার অমতে তোমাকে বিয়ে করেছিলাম। 100 বার না করার পরেও, নিষেধ করার পরেও আমি তোর মতো ছেলেকে বিয়ে করেছি। তোকে ভালোবাসি বলে তোর ভালোবাসার মূল্য দিতে গিয়ে এখন আজকে আমার এই অবস্থা। আমি কিভাবে আবার গিয়ে এই টাকা চাই? তুই কি ভেবেছিস রে? তোর আমি ভালোবাসতাম এই জন্য কি তুই ভাবছিস এখনো তোকে ভালোবাসি? তোর ধারণা ভুল। তুই কি ভেবেছিস তোর সৌন্দর্যের মোহে পড়ে আমি তোকে বিয়ে করছি? ভুল, ভুল, একদম ভুল। তুই একটা বিধবা, তোকে আমি কেন বিয়ে করবো রে? শুধু বিয়ে করছিস টাকার জন্য। টাকা দিবি, এই বাড়িতে থাকবি। টাকা দিবি না, এই বাড়িতে তুই থাকতে পারবি না। হয় মনে থাকে যেন, আমি যেন বাড়ি এসে তোর মুখ না দেখি। মারে, আমার ছেলেটা যে নেশা করতে করতে একটা অমানুষ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। এই ছেলেটা আমার জন্য একটা অভিশাপ। আল্লাহ যেন এমন ছেলে আর কাউকে না দেয়। কান্না করিস না মা, কান্না করিস না, আমি তো আছি। আমার কেউ নেই মা, আমার কেউ নেই। বাবা মা ছেড়ে চলে আসছে। ছাড়িস না মা, চল। এরপরও তোমার ছেলের চাহিদা মেটাতে আমি বারবার বাবার কাছে গিয়ে ছোট হয়েছি, বারবার টাকা পয়সা নিয়ে আসছি। আমি এখন কোথায় যাব বলো? চল ঘরে চল মা, কাঁদিস না। আমি চল। যাব না মা। আমি ঘরে গেলে তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। আমাকে ছেড়ে দাও। না রে মা, আমি তো আছি, চল ঘরে চল। বিয়ান সাহেব, আমার একটাই মাত্র মেয়ে, আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি জানতাম যে আপনার ছেলে নেশা করে, পরবর্তীতে শুনছি যে সে নাকি নেশা ছেড়ে দিয়েছে আর করবে না। আজকে আমার মেয়ের উপর অত্যাচার হচ্ছে, এটা আমি বাবা হয়ে কিভাবে সহ্য করি? আপনি তো জানেন মেয়ে হচ্ছে বাবার রাজকন্যা, তার গায়ে কেউ হাত দিলে এটা সহ্য করে না কেউ, আমিও করব না। কিন্তু সহ্য করে যাচ্ছি। আপনার ছেলেকে আপনি একটু বোঝান। বেয়াই সাহেব, আপনার সন্তান মানে তো আমার সন্তান, আমারও তো খারাপ লাগে। আমি তো ছেলেকে বোঝাই, ছেলে তো বুঝতে চায় না। ছেলেটা যে এভাবে বকে যাবে এটা তো আমি বুঝতে পারিনি বেয়াই সাহেব। আপনি মা হয় যদি না বুঝতে পারেন তাহলে কেটে বুঝবো কম?
আমাকে 10টা 5টা একটা মেয়ে টেলিফোনে যখন মেয়ের কান্না শুনি মা হয়ে গিয়ে সহ্য করা যায় কন? আপনার ঘরে কি আসছিল কন? কিছুই তো আসছিল না এই সংসারে, সবই তো আমার ঘরে দেওয়া, তাই না? আপনি চাউলের একটার পর একটা চাহিদা আমরা পূরণ করে আসি, যখন যেটা চাই তখনই দিই, যখন টাকা চাই তখনই দিই। তাও আপনি চান খালি আমার মেয়ের গায়ে হাত তোলে টাকার জন্য। মা হয়ে আমি সহ্য করতে পারি না। ছেলে তো এখন বড় হয়েছে, আমি তো আর ওর গায়ে হাত দিতে পারি না। ও যে প্রতিনিয়ত বৌমার উপর এরকম অত্যাচার করে আমারও তো খারাপ লাগে। আমি ওকে বোঝাই, কিন্তু ও যদি নিজে না বোঝে কি করব বলেন? এই কথা বললে তো হবে না বিয়ান। আপনার ছেলে আমার মেয়েকে প্রতিনিয়ত মারবে, আমি বাপ হয়ে সেটা কেমনে সহ্য করি? আপনি বুঝতে পারেন না? সে যখন যেটা চায় তখন সেটা আমরা তাকে দেই, এরপরে আমার মেয়ের গায়ে হাত দিবে, এটা তো আমি সহ্য করব না। এটা আপনার বোঝা উচিত। আপা, সবসময় তো আর টাকা থাকে না। আপনি ছেলে চাইছে, এর জন্য কষ্ট করে হলে ব্যবস্থা করছি। তাকে দিয়ে বলবেন এরকম যেন না করে, অন্তত আমার মেয়ের গায়ে যেন হাত না দেয়। মানুষের একটা ধৈর্যের সীমা থাকে, আমার ধৈর্য বাদ ভেঙে গেলে কিন্তু আমি অন্য রূপের মানুষ হয়ে যাব। আমি শুধু এতটুকু আপনাকে বলে গেলাম, আপনার ছেলেকে বুঝিয়ে বলবেন। আবারও বলছি, ওকে বুঝান। আমার শেষ মাসে একটা অনুরোধ, আপনি চাউলরে বুঝান আমার মেয়ের গায়ে জানি হাত না তোলে। আমি মা হয়ে সহ্য করতে পারি না। প্রতিনিয়ত আমার মেয়ের গায়ে হাত তোলে আপনি চাউল টাকার জন্য। শোনেন, আপনি চাউল বড় ব্যবসার জন্য 10 লাখ টাকা চাইছে না, আমরা সেটাও দিমু, জমি বেচে হলেও দিমু, কিন্তু জমি বেচতে হলেও তো একটু সময় লাগবে। মেয়ের সুখের জন্য আমরা সব করতে পারবো। খালি আপনি চাউলটা ভালো হয়ে যেতে কর। আমি আর সহ্য করতে পারি না আমার মেয়ের কান্না। আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমার একমাত্র মেয়ে, 10টা না 5টা না একটাই সন্তান আমাকে, তাও দিমু আপা, কিন্তু আপনি চাউলটা ভালো হইতে কর। আমার শেষ একটা অনুরোধ, আমিও চাই মা হয়ে আমার মেয়েটা এই সংসারটা করে খায়। আসি আপা, বেন সব নাস্তা করে যান। আজকে না দোস্ত, এতদিন তো বাংলা মদ খাইছি, ইদানি দেখতেছি আবার ফরেন খাইতেছি। ব্যাপারটা তো বুঝলাম না। বলবো, সব বলবো। মালখা, এই মিয়া, আপনি কি জানেন না কিছু? আমরা ঢাকাতে যে ব্যবসা শুরু করতেছি, যেই বড় ব্যবসা, যদি খালি একবার সাকসেস হয়ে জায়গা, ঢাকা টু লালপুর টেকার বন্যা বহালামো, বন্যা। কি মনে করছেন? কন কি ভাই, তাহলে তো আমার দোস্ত কুটিপতি হয়ে দেবো। কুটিপুতি খালি আমি যে প্ল্যানটা করছি, প্ল্যানটা যদি খালি একবার মনে করেন সাকসেস হয়ে যায়, টেকার তাপে এই একটা বোতল খাইতেছেন না, বোতলের গোডাউন হয়ে যাবো, গোডাউন। আর ভাই, আমি তোমার যে প্ল্যানিংটা দিছি, তুমি খালি এই প্ল্যানিং মোতাবেক আমার খালি ইনভেস্টমেন্টটা দাও, খালি দেও। তোমার এই ছোট ভাই তোমার কি কইরা দেয়, টেকার খালি সিনিবিনি করবো ভাই। খালি এই যে প্রতিদিন যে মাল খাই,
এইসব ছোটখাটো ইনভেস্ট দিয়ে কি ভাই জায়গায় দাঁড়ানো যাইব? এমনি হইব না ভাই, এমনি হইব না ভাই। মাথার ব্রেনটা খুলতে হইব, গুটি 4-5টা বাড়ায় খাইতে হইব, তাহলে মাথার ব্রেনটা খুলবো, নাহলে খুলবো কেমনে? হবে, সবই হবে। শোন, বাসায় একটা টাকার মেশিন আনছি, ওই বিধবাটারে বলছি, বেশ কয়েকদিন যাবত প্রেশারও দিচ্ছি। মনে হয় তো টাকা কিছুদিনে তোর পায়ে যাবো। আর আমিও তো ছাড় দেওয়ার লোক না, তুই তো ভালো করেই জানিস না? দোস্ত সবই ঠিক আছে, বিধবা মাইয়া বিয়ে করছস, কাজটা ভালো করছস, আমারও ভালো লাগছে। কিন্তু বিধবা পাইয়া আর যে তুই টর্চার করতেছস, টাকার যে পেশা দিতেছস, এটা কি তোর উচিত হইতেছে দোস্ত? এই বাজু তুই কেন আমারে কেন ওঠ মাদা এর মা ওঠ ওঠ যা সামনে যা মাল খাবে, একদম ঠান্ডা হয়ে খাবি। এই মাল ডাল। বাচ্চা পোলা ভাই, আবেগের বয়স তো, বিবেক কাজ করে না ভাই। আর ভাই তুমি কি করতেছো ভাই? টাকার জোগাড় তো ভাই তাড়াতাড়ি করতে হইব ভাই, এমন করে কি ভাই চলবো? এমনি করলে হইব না তো ভাই। কিন্তু আমি তোরে ভালোবাসি, আর কান্না মন চাই, গাড়ি হোক বাড়ি হোক। আর আমার একটা শখ আছে, আমার একটা গাড়ি হইব, বাড়ি হইব। ভাই এইসব ভালোবাসা দিয়া কিছু হইব না ভাই। তুমিও যে ওই আবেগের মতন কথাবার্তা কইতাছো। তুমি ভাই টর্চারটা বাড়া দাও ভাই, টেকাইলে সব হইব ভাই। এই ভালোবাসা ভাই পিছে আটবো ভাই, পিছে। তুমি খালি ইনভেস্টমেন্টটা দাও ভাই। আর ভাই তুমি যে স্বপ্নটা দেখছো না, বাড়ি গাড়ি সব কিছু করবা, টাকাটা যখন হইব সব হয়ে যাবো ভাই, সব। তুমি খালি ভাই টাকাটা খালি ম্যানেজ করো ভাই। টর্চারটার টেম্পারেচারটা একটু বাড়া দাও, তাইলে দেখবা আমগো আর কোনো লসই নাই গা। আর যদি না করো ভাই, তাহলে তো আমার লস হইব। তুমি দরকার পড়লে 4-5টা গুটি বেশি খাই যাইবা, বুঝো নাই? তারপরে মনে করো টর্চারটা তুমি আপার লেভেলে দিয়া দাও। হ, তুই ঠিকই কইছস, ব্যাপারটা একটু আরো বাড়াইতে হবে। ঠিক আছে, আমি গেলাম। আরেকটা খেয়ে দিতা। সাবধানে যাও। তুমি আসছো, আমি জানি। ওকে ফাইন, আমি চোখ বন্ধ করলাম, আমার গিফটটা দাও। কিরে, সাজগোজে তুই ভালোই দিছস। আমার জন্য না, অন্য কারোর জন্য? আমি অন্য কারোর জন্য কেন সাজবো? তুমি ছাড়া কি আমার কেউ আছে? সাজগোজ তো ভাল লাগে না, ভাল লাগে টাকা। আমার শুধু টাকা চাই, আর কিছু চাই না। এই তুই কি চাস না? তুই কি চাস না আমি বিজনেসটা করি? ওই বড় বিজনেসটা আমি করি। তুই কি চাস না? আমার কেন টাকা দিচ্ছিস না? বল বল। আমি তো বলেছি টাকাটা দেব। আমি কি ইনকাম করি নাকি? আমার বাবা মা তো বলে গেছে যে জমিটা বিক্রি করে তোমাকে টাকা দেবে। এখন টাকা কোথায় পাবো আমি? তুই কোথায় পাবি সেটা আমি কেমন বলবো? আমি তো বলেছি টাকা নিয়ে আসবো, এখন আমি টাকা কোথায় পাবো? আমি বলিনি যে আমাদের জমি বিক্রি করে টাকা দেবে? সারাক্ষণ তো টাকা কেন করিস? তুই কি টাকা দিস? নেশাখোর একটা। তোর বাবা তো শিক্ষা দেয়নি। স্টপ স্টপ। টাকা দিবি, চলবে চলবে।
আমার শুধু টাকা লাগবে, আর কিচ্ছু লাগবে না। আমার শুধু টাকা লাগবে। আমি গাড়ি কিনবো, আমি বাড়ি বানাবো, আমি আমি এই শহরে রাজত্ব করব। আমার শুধু টাকা লাগবে, আর কিছু চাই না। এই এত সুন্দর এইসব সাজগোজ আমার কোনো প্রয়োজন নেই, শুধু টাকা লাগবে 10 লাখ। তুমি আমার সাথে এমন কেন করো বলো তো? তুমি না আমাকে ভালোবেসেছিলে। আমার অপরাধটা কি? অপরাধ কি একটাই যে আমি বিধবা? এটাই তোর অপরাধ, এটাই তোর অপরাধ। তুমি জানতে আজকে আমার বার্থডে, আমি ভেবেছিলাম অন্তত আজকের দিনটা তুমি আমার সাথে কোনো খারাপ আচরণ করবে না। আমি সেই জন্যে সাজুগুজু করে বসে আছি যে তুমি আমার জন্য গিফট নিয়ে আসবে। কেন একটু ভালো হওয়া যায় না? এই বার্থডে গিফট হিসাবে তোকে একটা শাস্তি দেওয়া হলো। আমি এখানে শুয়ে থাকবো, আর তুই সারা রাত আমার পার্টি দিয়ে আয় আমার সাথে। সরি, একটু বেশি দেরি করে ফেলেছি। না ঠিক আছে, বলো কি জন্য ডেকেছো? দেখো সোনিয়া, তোমার আমার সম্পর্ক কিন্তু বেশ অনেক দিনের, আর তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তোমার বাবা মার কথা মতো তুমি বিয়ে করে অন্য একটা ছেলের হাত ধরেছ। ব্যাপারটা মানতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। এ হয় না বালাক, তুমি জানো আমার হাজবেন্ড কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি একজন বিধবা। তুমি কি আমার সাথে মজা নিচ্ছ বালাক? আমি বিধবা জেনেও তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলে। দেখো, বিধবা মাত্র একটা শব্দ। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। আমি কখনো কষ্ট দিব না তোমাকে। বিধবাকে নতুন করে স্বপ্ন দেখাও না বালাক। আমি আর নতুন করে স্বপ্ন দেখে মরতে চাই না। আমি যে কটা দিন বেঁচে থাকবো একটু শান্তিতে বাঁচতে চাই। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাও না। আমি আর নতুন করে কোনো স্বপ্ন দেখতে চাই না। আমাকে যেতে দাও। সোনিয়া দাঁড়াও। মানে কি আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে? অবশ্যই মূল্য আছে। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু তোমার সাথে সম্পর্কটা আমার বাবা মা আগেই মেনে নেয় নাই, কারণ তুমি নেশা করো। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি কথা, কিন্তু কোনো নেশাখোরকে আমি ভালোবাসি না। আর আমাকে পেতে হলে তোমার নেশা ছাড়তে হবে, আর এই নেশা তুমি কখনোই ছাড়তে পারবে না, সেটা আমি জানি। সুতরাং যেটা পারবে না সেটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। আমাকে যেতে দাও। এই যে এই কান ধরতেছে, আর কখনো নেশা করবো না, প্রমিস। ঠিক আছে, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে একটা কথা দিতে হবে। বলো। সারা জীবন আমার পথেই হাঁটতে হবে, অন্য কোনো অপশন খুঁজে যাবে না। আমি যে পথে যত দূর পর্যন্ত হেঁটে যাব সে পথ ধরেই হাঁটতে হবে। ওকে।
ছি বাবা ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি নেশা করো, নেশা করে আমার মেয়ের গায়ে হাত দাও। মানুষ শুনলে কি বলে, আমি একটা নেশাখোরের কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি। আপনারা এই কথা বলার জন্য আমার বাড়িতে আসছেন? এগুলো তো আপনার ফোনেও বলতে পারতেন। আর এইসব কথা বলার জন্য আমার বাড়িতে আসা লাগে না। জামাই বাবাজি, তুমি এসব কি কইতেছো? কার সাথে কথা কইতেছো? হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে কেউ এরকম করে কথা কয়? দেখো বাবা, আমার বিধবা মেয়েটারে তোমরা ভালোবাসা বিয়ে করছো। আমরা কিন্তু তোমার সাথে বিয়ে দিতে রাজি ছিলাম না। নেহাতে আমার মেয়েটা ভালোবাসার জন্য বিয়েতে রাজি হয়েছিলাম। তোমরা সুখে শান্তিতে সংসার করে খাইবা, তা না ঝগড়াঝাটি মারামারি, সারাক্ষণ আমার মেয়েটার গায়ে হাত তোলো। এটা ঠিক না বাবা। আপনাদের এসব কথা শোনার আমার সময় নেই, আপনারা এখন আসতে পারেন। শোনো বাবা, তুমি এরকম করো না। তুমি আমার মেয়েটার গায়ে আর হাত দিও না। তুমি একটা কাজ করো, এই টাকাটা নাও। আমার মেয়েটা তো বাড়িই থাকে, তাকে নিয়ে একটু বাইরে ঘুরে এসো। তাতে তোমার আর তার দুজনই ভালো লাগবে, মন পরিষ্কার হবে। মেয়েটা টেলিফোন করে কান্নাকাটি করে, এটা সহ্য করতে পারি না। তুমি আর মেয়েটার গায়ে হাত দিও না। আমি বাজারে আসছিলাম, সেখান থেকে ওর কান্নাকাটি শুনে আমরা এখানে আসছি। তুমি একটু ভালো হও। আর বলিস না, ঘরে জ্বালা বাইরে জ্বালা, সব জায়গায় শুধু যন্ত্রণা যন্ত্রণা। আরে ভাই, তোরা শুধু টাকা টাকা করিস কেন? আমি বলছি তোদের টাকা দিব না। টাকা তো দিবই। আমার কাছে না টাকার মেশিন আছে, তোরা তো জানিস। হ্যাঁ ভাই, আর যন্ত্রণা ভাল লাগে না। কি ব্যাপার? তুমি নিজে থেকে আমাকে ঘুরতে নিয়ে এসে ফোন চাপছো, সিগারেট খাচ্ছো, আমাকে নিয়ে আসলে কেন তাহলে? আসতে চাইনি, কিন্তু আসতে হয়েছে। বলতে পারো ইচ্ছা করে আসি নাই, সবাই বলছে তাই আসছি। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে জায়গাটা অনেক সুন্দর, তাই তোমাকে ঘুরতে নিয়ে আসছি। সবাই বললো তাই আসছো কেন? তুমি না আমাকে ভালোবাসতে? বালাক, হাইশো না তুমি এভাবে। তুমি এভাবে পরিবর্তন হয়ে গেলে কেন? বিজনেস বিজনেস বিজনেসে অনেক ধৈর্য লাগে, বুঝছো? তুমি মেয়ে মানুষ, তোমার এত ধৈর্য নাই। তারপরেও তুমি একটা বিধবা, আর তোমাকে বিয়ে করে কি বিপদেই যে পড়ছি তোমাকে সেটা বোঝাতে পারবো না। এখন বিধবা বলছো? এখন তোমার মনে হচ্ছে আমি বিধবা? কই, আমার পিছনে যখন ঘুরতে আমাকে বিয়ে করার জন্য আমি যখন রাজি ছিলাম না, তখন মনে হয়নি আমি বিধবা? হ্যাঁ, আমি বলিনি তোমার সমাজ তোমার সংসার আমাকে মেনে নেবে না, তুমি মন থেকে মেনে নিতে পারবে না, তখন বুঝুনি? এখন কেন মনে হচ্ছে যে আমি বিধবা? আর টাকা পয়সার কথা বলছো? কিসের বিজনেস করো তুমি? আমি বিয়ের পর থেকে বাবা মার কাছ থেকে এত এত টাকা পয়সা নিয়ে আসি, কই কিসের বিজনেস করো তুমি? আমাকে দেখাও, কোনো প্রফিট দেখাও। এই পর্যন্ত একটু গয়না পর্যন্ত কিনে দিতে পারোনি আমাকে। কিসের প্রফিট, কিসের বিজনেস তোমার? বিজনেস বোঝাচ্ছে আমাকে। আমার বাবা মা বলেছিল তোর মতো নেশাখোরকে যেন বিয়ে না করি। বলেছিল ছেলেটা খুব খারাপ, ওর সাথে বিয়ে করলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি কথা শুনি, তোর মতো নেশাখোরকে বিয়ে করাটাই আমার বলছিল। এই চুপ, একদম চুপ। ঘুরতে আসছস, ঘুরবি শুধু। আর একটা কথা বলবি তো হাত চলবে, হাত। বেশি কথা বলে আয় আমার সাথে।
কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? রেডি হয়েই তো বসে আছি। ও মাই গড, আমার বউটা যে এত সুন্দর আগে তো কখনো দেখিনি। ও বা, দেখবো বা কেমনে? আমি তো সারাক্ষণ নেশার ঘুরে থাকি। দেখো না তোমার সাথে আমার কেমন ম্যাচিং লাগতেছে। তুমি আজকে কি অন্য কিছু খেয়েছো? মানে তুমি কি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছে। আমি চিন্তা ভাবনা করছি আর কখনো নেশা করবো না। আমি সবসময় তোমার নেশায় পড়ে থাকবো। তোমার কিছু হয় নাই তো? তুমি আসলে ঠিক আছো? তুমি যা বলছো মন থেকে বলছো? আমি না তোমাকে চিনতে পারছি না। আমার সত্যি অনেক ভালো লাগছে বালাক। এই যে তুমিটা, আমি এই তুমিটাকে চাই। তোমার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই বালাক। তুমি একটা পুরুষ মানুষ, তুমি চাইলে সব কিছু করতে পারো। আমার তো বেশি চাহিদা নেই। আমার অনেক টাকা পয়সা, অনেক দম দৌলত, অনেক গয়না, আমার এসব কিচ্ছু লাগবে না। তুমি চাইলে রিক্সাও চালাতে পারো। আমি নিজেকে রিক্সাওয়ালার বউ হিসেবে যদি 10 জনের কাছে বলি, আমার প্রাউড ফিল হবে। তবু আমি বলতে পারবো আমার হাজব্যান্ড কর্ম করে খাচ্ছে। এসব নেশাপানি ছেড়ে দাও। কেন অন্যের আশা করো তুমি বলো? তোমাকে যতটুকু হেল্প করা লাগে আমি তোমার পাশে থেকে করবো। হ্যাঁ আমি সেটাই করবো। আমি প্রমিস করতেছি আর কখনো নেশাপানি করবো না। প্রমিস? প্রমিস। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। তোমাকে এখানে কেন নিয়ে এসেছি জানো? জানি তো, আমাকে বেড়াতে নিয়ে আসছো। হ্যাঁ, এটা তোমার আর আমার হয়তোবা শেষ বেড়ানো, আর কখনো দেখা হবে না। তোমাকে আর কখনো আমি ডিস্টার্বও করবো না, আর টাকাও চাইবো না, কারণ তোমাকে আমি আর রাখতে চাচ্ছি না। কি বলতেছে এগুলো উল্টাপাল্টা কথা? রাখতে যাচ্ছে না মানে? জীবনে অনেক লস খাইছি বুঝেছি, আর লস খাইতে চাই না। আচ্ছা তুই একটা কথা বল, তোরে যদি আমি এইখান থেকে ওইখানে ফালাই দিই তাহলে তোর অবস্থা কি হবে একবার ভেবে থাকতো। কি বলছো এগুলো উল্টাপাল্টা কথা? তুমি তো ভালো করে জানো আমি সাঁতার জানি না, এখান থেকে বললাম ভাসবো। সেটা আমার কোনো সুবিধা হয়েছে তুই সাঁতার জানোস না, আমার কাজটা আরো সহজ। তোর কারণে আমি অনেক লস খাইছি, তোর কারণে মানুষের কাছে আমি অনেক কটু কথা শুনছি, অনেক শুনছি। তুই একটা বিধবা, তোর কারণে আমি মানুষের কাছে বিধবার স্বামী হয়েছি, বিধবা স্বামী।
আমি তো এই লস খাইতে পারবো না, আর সম্ভব না, আর সম্ভব না। কি বলছি এগুলো, হ্যাঁ? প্রথমবার যখন আমার হাজবেন্ড মারা গেল, আমি এত কষ্টে দিন কাটাতাম, তুমি আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখালে, বাঁচার স্বপ্ন দেখালে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করলাম। এখন তুমি তোমার নিজ হাতে আমাকে মেরে ফেলতে চাচ্ছ। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তুমি আমাকে মেরে ফেলবে? তোমার টাকার প্রয়োজন তো, আমি আরো টাকা দেব। আমি আমার বাবা মার সর্বোচ্চ বিক্রি করে তোমার জন্য সবকিছু নিয়ে আসবো। আমি না তোমাকে টাকা দিয়েছি না, বলো? আমি তো তোমাকে টাকা দিয়েছি, আরো দেব। আমাকে জানি মেরো না, আমি এই পৃথিবীতে আরো বাঁচতে চাই, তোমার সাথে বাঁচতে চাই। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে মেরে ফেলো না। একজন বিধবা নারীকে নতুন করে স্বপ্ন দেখি, তার সমস্ত স্বপ্ন এভাবে শেষ করে দিও না। বিধবারা কি স্বপ্ন দেখতে পারে না, বলো? ওদের কি মন বলতে কিছু থাকে না? পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নাই, সব স্বার্থ, সব স্বার্থ, সব স্বার্থ। টাকা, সব টাকা। যতদিন তুই আমাকে টাকা দিয়েছিলে আমি তোর ছিলাম, যেদিন থেকে তুই আমাকে টাকা দেওয়া বন্ধ করলি সেদিন থেকে আমি আর তোর নাই। বুঝছো তো আমার কথা? আমাকে মেরো না, আমি তোমার দুটো পায়ে ধরি, আমাকে এভাবে মেরে ফেলো না। আমি তোমার সাথে বাঁচতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমি বিধবা বলে তুমি আমাকে মেরে ফেলতে যাচ্ছ। তুমি আমাকে মারবে না তো? আমি জীবনে অনেক লস খাইছি, আমি আর লস খাইতেছি। আমি বিধবার স্বামী হয়েছি, বিধবার স্বামী। এই শব্দটা খুবই খারাপ, খুবই খারাপ। আমি এই শব্দ নিয়ে পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই না, কিন্তু আমি তো মরতে পারবো না। এই জন্য শোনা, আমার লক্ষ্যটি তোমাকেই মরতে হবে। যা, তুই এখন তোর নিজের মতো করে বাঁচিস। ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো থাকিস। বালাক, আমার মেয়ে কোথায়? গত 3 দিন ধরে তাকে কোনো খোঁজ পাচ্ছি না। বালাক, আমার মেয়ে কোথায়? গত 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। ফোন দিলাম, ফোন বন্ধ। কোথায় গেছে? আর এখন তুমি বলছো কোথায় গেছে আমি জানি না। এইসব কথা বললে তো হবে না। যেখান থেকেই হোক আমার মেয়েকে আর তুমি দিবা, আমি নইলে থানা পুলিশ করব। তুমি মনে করো না যে আমি এমনি এমনি তোমাকে ছেড়ে দেব। তুমি আমাকে চেনো না, এতদিন ভদ্র রূপ দেখছো, আমার আসল রূপ দেখাতে চাই না। আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বলে দিলাম। আমার মেয়ের গায়েকে তুমি হাত দেবা আর আমার মেয়েকে তুমি গায়েব করে দেবা, এটা আমি মানতে পারবো না। অনেক ভদ্র ব্যবহার করছি তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে। প্রত্যেকটা জিনিস আমি দিছি, তুমি যা চাইছো, যত টাকা চাইছো আমি তাই দিছি, শুধুমাত্র আমার মেয়ের সুখের জন্য। যেখান থেকে হোক আমার মেয়েকে চাই। তুমি আমার এক রূপ দেখছো, আর এক রূপ দেখো নাই। থানা পুলিশ করবো, কিন্তু তোমাকে ছেড়ে দেবো না আমি। তুমি আমার মেয়েকে গায়েব করে দিতে চাও, ফাজিল কোথাকার, একবার গিয়ে আমার বাড়ি করে ফেলবো তোর। আরামজাদা, তুই মানুষ চিনিস না।